আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বিলেতের ঠাকুর দেখতে। তাহলে চলো পুরোটা বলা যাক। আজকে আমরা আড়ংঘাটাতে যাচ্ছি ঠাকুর দেখতে। ওখানে নাকি খুবই সুন্দর কালী পুজো হয় শুনেছি। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। যাই হোক চলো তাহলে দেখেই আসি কেমন ঠাকুর হয়েছে। ভালোই হয়তো এবার ঠাকুর হয়েছে। এই নাগরদোল্লাটায় কে কে উঠেছে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনোদিনই উঠিনি। এই নাগরদোল্লাটায় খুবই ভয় লাগে উঠতে। একটা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম দেখার জন্য কেমন ঠাকুর করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর সাজিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাই বলো এত সুন্দর কাজ করেছে কার না ভালো লাগে। এই প্যান্ডেলটায় দেখো শিব ঠাকুরের থিম করেছে, খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে এই শিব ঠাকুর থিমটা। দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলে ঢুকে গেলাম। এখানটাও শিব ঠাকুরের থিম করেছে, খুবই সুন্দর প্যান্ডেলগুলো করেছে। এখানকার সব প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। যাই হোক দেখো আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। এই প্যান্ডেলে নিয়ে তো কোনো তুলনাই হবে না, এত সুন্দর করেছে। এখানটা পুরো ভিডিওর মতন এই থিমটা দেখানো হয়েছে কি কি ঘটেছিল। আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। যাই হোক এবার যাওয়া যাক বিলেতের ঠাকুর দেখার জন্য। দেখো কতই না ভিড় হয়েছে। এর মধ্যে কতজনাই না চান্স না পেয়েই চলে যেতে পারে। অবশেষে আমরাও ঢুকে পড়লাম বিলেতের ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলটা খুবই সুন্দর সাজিয়েছে। আর প্রতিমার কথা তো কিছু বলারই নেই, এত সুন্দর লাগছে। যে কাছে থেকে বিলেতের ঠাকুরটা দেখেছে সেই বলতে পারবে কত সুন্দর ঠাকুরটা হয়েছিল। যাই হোক এবার দেখো দীঘার জগন্নাথ মন্দিরের থিমটা, এই থিমটাও খুব সুন্দরই হয়েছিল। যাই হোক দেখতে দেখতে সব ঠাকুর দেখেই বাড়ি চলে গেলাম।